खबर अलीपुरद्वार से है। मुख्यमंत्री ममता बनर्जी की 3 दिवसीय दौरे से पहले अलीपुरद्वार के परेड ग्राउंड में जिला प्रशासनिक बैठक के लिए कड़ी सुरक्षा व्यवस्था की गई। सोमवार को ममता बनर्जी मालंगी फॉरेस्ट गेस्ट हाउस में ठहरेंगी और मंगलवार को परेड ग्राउंड में अलीपुरद्वार, कूच बिहार और जलपाईगुड़ी जिलों के अधिकारियों के साथ प्रशासनिक बैठक करेंगी। पुलिस अधीक्षक वाई रघुवंशी सहित अन्य वरिष्ठ अधिकारियों ने परेड ग्राउंड का निरीक्षण किया। এই যে আজকে দেখা যাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা এখানে দোকানপাটগুলো তুলে দিচ্ছে, মানে কি বিষয় স্যার যদি বলেন? বিষয়টা দুরকম। একটা হচ্ছে যেহেতু এরা অন্য জায়গায় ছিল আগে, এখানে এলোমেলো ভাবে বসে আছে ফুটপাত দখল করে। আমাদের সরকারের নির্দেশিকা আছে, আমাদের একদম হাইয়েস্ট লেভেল থেকে বলা আছে এরকম ভাবে থাকা যাবে না। দ্বিতীয়ত আমাদের অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম আসছেন, এখানে আমাদের মিটিং আছে, তো তার আগে আমাদের এই পরিষ্কার করে আমাদের গুছিয়ে রাখতে হবে, আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে হবে। তো দুটো উদ্দেশ্য নেই একসঙ্গে আমরা আজকে এখানে যেগুলো এলোমেলো ভাবে এসডি অফিসের মধ্যে ঢুকে গেছে যে সমস্ত ফুটপাত দোকানগুলি, সেগুলোকে আমরা আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবং এগুলো যেহেতু অনেকবার বলা হয়েছে তারা কিছু করেনি, বাধ্য হয়ে আমরাই মোটামুটি পরিষ্কার করে দিচ্ছি যাতে আমাদের শহরটাকে ভালো দেখা যায় বা সিস্টেমেটিক থাকে। অগোছালো আছে সেটা সুন্দর করে দেখতে হবে, বাকিটা পরে দেখা যাবে, যেমন ডিএম ম্যাডাম বলবেন তেমন হবে। না সেটা আমি বলতে পারবো না, কারণ কোর্টটা তো আমাদের আন্ডারে নেই, ওটা আমাদের হাইকোর্ট এবং আমাদের এখানে অনারেবল ডিস্ট্রিক্ট জাজ স্যার আছে, দে উইল টেক দ্য ফাইনাল ডিসিশন কি হবে কি না হবে। আমি তো আমার বিয়ন্ড মাই জুডিকশন, কিন্তু এরা আমার অফিসের সামনে এলোমেলো ভাবে আছে, ওই জন্য আপাতত আমরা সরে দিচ্ছি। ম্যাডাম আসবেন, আমাদের অনেক কিছু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে, সেগুলো আমাদের এখন করতে হচ্ছে। कूच बिहार से खबर है। कूच बिहार 2 ब्लॉक के वीडियो पर मनमाने तरीके से काम करने और स्थायी कमेटी को अंधेरे में रखकर एक्शन प्लान और टेंडर प्रक्रिया में एक तरफापन अपनाने का आरोप लगाया गया है। पंचायत समिति के कुछ सदस्यों ने जिलाधिकारी को लिखी शिकायत दी। हालांकि तृणमूल कांग्रेस के कब्जे वाली पंचायत समिति के अध्यक्ष गायत्री सरकार ने इन आरोपों को निराधार बताया। वीडियो विश्वजीत मंडल ने कहा कि सभी कार्य नियमों के अनुसार हुए हैं और आरोपों का कोई आधार नहीं है। বলুন ম্যাডাম, এই ভিডিও সাহেবের উপর যে এলিগেশনগুলো আসছে এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, আমিও দেখছি, গত 2-1 দিন ধরে পেপারে বের হচ্ছে কোচবিহার 2 ভিডিও সাহেবের সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে। উনি কিছু কিছু পুরনো কাগজপত্র নাকি রাত্রে আধারে বিক্রি করে দিয়েছে, সেটা ভিত্তিহীন কথা। কারণ হচ্ছে আমাদের মিটিংয়ে এগুলো আলোচনা হয়ে রেজুলেশন হয়েছে। যেদিন অকশন উঠেছে তার আগে পেপারে দিয়েছিল, তারপরেই কাজগুলো অকশন হয়েছে এবং যে টাকাটা এসেছে আমাদের পঞ্চায়েত সমিতি খাতাতেই জমা আছে। বললাম ম্যাডাম যে আপনি গতকালকে বিজেপি একটা অভিযোগ করেছে, কিন্তু তার আগে দেখা গিয়েছে যে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির একাংশ তারাও একই অভিযোগ করেছে। তাহলে এই যে আপনাদের পঞ্চায়েত সমিতি, আপনার সভাপতি, এতগুলো পঞ্চায়েত সমিতির মধ্যে আপনাদেরই পঞ্চায়েত সমিতি এক পক্ষ অভিযোগ করছে, তাহলে কি বলবেন? আচ্ছা শুনুন, বিজেপির কাজই হচ্ছে বিরোধিতা করা, তারা তো করবেই, তাদের নানা ধরনের অভিযোগ থাকবে, তারা অভিযোগ করবে। কিন্তু আমাদের তৃণমূল যে পঞ্চায়েত সমিতির মেম্বার তারা নাকি অভিযোগ করেছে। যাই হোক, তারা যখন অভিযোগ করতে গেছে আমার সাথে কথা হয়নি, যদিও ভিডিও সম্পর্কে বলেছে, সেটা আমাদের নিজেদের ঘরের ব্যাপার। আমরা তাদেরকে ডেকে কোনো অভিযোগ থাকলে আলোচনা করে সেটা মিটমাট করে। দিদি এখানে কি আপনাদের মধ্যে কি সমন্বয়ের অভাব? না, একদমই সমন্বয়। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গিয়ে বলছেন, রীতিমতো জেলা শাসকের গিয়ে কমপ্লেন করছেন যে আমরা কিছু জানি না, আমাদেরকে না জানিয়ে রেজলিউশনে সই করিয়ে নেওয়া হচ্ছে, অথচ তার কয়েকদিন পরে আবার ভিডিওতে বিজেপির লোকজন। আরো আমার মেম্বাররা আছে পাশে, তাদেরকে বলুন, তারাও সবসময় যে মিটিং গুলো হয় আমাদের স্থায়ী সমিতির মিটিংয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করা হয় এবং তাদের সই আছে। ভিডিও সাহেব তো কিছুক্ষণ আগে বললেন যে উনি যদি প্রমাণ দেখতে চায় সে দেখাতে পারবে আর কি। আর কাজ চাওয়া তারা, এটা আমি সাধুবাদ জানাই, কারণ জনপ্রতিনিধিরা সবাই তো চাবে নিজের এলাকায় কাজ বেশি করে হোক,
আপনারা যদি দেখেন যারা অভিযোগ করেছে তাদের এখানেই কাজ, হয়তো আমাদের 39 জন মেম্বার আছে, সব থেকে বেশি হয়তো তাদের এখানেই কাজ। তাদের এই অভিযোগটাকে সাধুবাদ জানাই, কাজের জন্যই লড়াই করছে। যাই হোক, আগামী দিনে দেখবো এতগুলো মেম্বার সবাইকে তো সমানভাবে হয়ে ওঠে না দেওয়া কাজ একভাবে করা, তো একটু লক্ষ্য রাখবো। আরেকটা বিষয় হচ্ছে টেন্ডারের ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে টেন্ডারের ক্ষেত্রে বিডিও সাহেবের পছন্দ না হলে সেই টেন্ডার বাতিল করে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? এটা কতটা ঠিক এই অভিযোগটা? এটা ভিত্তিহীন অভিযোগ। এখন এই টেন্ডার হচ্ছে সবাই জানে, যদি কোনো আমি সেই বিষয়ে অত কিছু জানি না, যদিও পেপার টেপার মেচুরিটি না হয় তো সেই হিসেবে তো কাজ শুধু পঞ্চায়েত সমিতি কেন, অঞ্চলেও জেলা পরিষদে সব জায়গাতে কাজ ক্যান্সেল হয় এবং সেকেন্ড কল হয়, তারপরে থার্ড কলও হয়। আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে যে বাইরের অফিসের জিনিসপত্র বিক্রি করে দেওয়া সহ অসহযোগিতার একটা অভিযোগ তুলেছে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা, পাশাপাশি তৃণমূলের পঞ্চায়েত সমিতির একই অভিযোগ রয়েছে। এই যে অভিযোগ বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? অভিযোগ তো আমাকে করেনি, ওনারা জেলা শাসককে করেছেন। ডিএম স্যার নিশ্চয়ই তার প্রপার এনকোয়ারি করবেন। তো আমি একজন সরকারি অফিসার, আমি সরকারি নিয়ম মতন সমস্ত কিছু এনকোয়ারি হবে, যা হবে ফেস করবো, সেটা নিয়ে অসুবিধা নয়। কিন্তু কিছু ইয়েতে মানে মুখরোচক করে আনভেরিফাইড ইনফরমেশনকে পার্সোনালি আমার এগেনস্টে করে নিয়ে প্রচার করা হয়েছে একটা নিউজের তরফ থেকে, সেইটার আমি তীব্র বিরোধিতা করছি। সেখানে যেমন বলা আছে বিডিও সাহেব নাকি শীততাপ নিয়ন্ত্রিত কাঁচের যে ঘর বানিয়েছেন, এই ঘরেই নতুন ইয়ে হয়েছে। দেখেন এখানে কোনো এসি টেসি কিন্তু লাগানো নেই। পুরনো যে বিডিওর চেম্বার ছিল এটা অনেক দিনের পুরনো, তারপর অফিসের স্টাফের সংখ্যা বেড়ে গেছে, তো ওখানে সবাইকে নিয়ে বসে মিটিংও করা যায় না, আর পাবলিকেরও কোনো বসার ব্যবস্থা নেই। আমি যদি কোনো মিটিংয়ে ব্যস্ত থাকি তো লোক এসে যে একটু বসবে তারও ব্যবস্থা নেই। এইখানে নিচে পাবলিকদের বসার জন্য একটু জায়গা আছে, কিছুক্ষণ ওয়েটও করতে পারবে, এবং সমস্ত বিষয়েই পঞ্চায়েত সমিতির সাথে আলোচনা করেই তারপরে হয়েছে, এরকম হয়নি এরকম নয়। আর পুরনো কাগজপত্র নিয়ে যা আমাদের অভিযোগ, তো সেটা অলরেডি অনেকবার মিটিংয়ে আলোচনা হয়েছে। যারা অভিযোগ করছেন যারা, তারাই সেই মিটিংয়ে রেজলিউশনে সাইন করেছে। তারপরে তার নোটিশ হয়েছে, উত্তরবঙ্গতেই সেই নোটিশ ছাপানো হয়েছে, পাবলিক নোটিশ যে অকশন হবে। অকশন হওয়ার পরে টাকা পঞ্চায়েত সমিতির ওন ফান্ডেই জমা হয়েছে ট্রেজারিতে। তো এগুলো তো অভিযোগ, আমি সবসময় দেখাতে বাধ্য, দেখাতেও পারবো, কিন্তু সেটা নিয়ে খুব মানে পার্সোনালি কাউকে অ্যাটাক করে নিয়ে আনভেরিফাইড কমেন্টস থেকে রিপোর্ট করাটা আমার মনে হয় ঠিক না। একটু রেসপন্সিবিলিটি নিয়ে তারপরে রিপোর্টিং করা উচিত। হঠাৎ করে মানে আপনার বিরুদ্ধে এইসব মানে আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে, আপনি নির্দিষ্ট মানে রাস্তা দিয়ে আপনার যেসব করার আপনি করছেন, তারপরেও কেন আপনার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন গুলো তুলছে আনছে? কার মনে কি আছে তো আমার ইয়েতে নেই। আমরা তো পঞ্চায়েত সমিতিতে 39 জন মেম্বারকে নিয়ে আমরা ট্রান্সপারেন্টলি করি, প্রত্যেকটা মিটিং এ আলোচনায়। ওনাদের এই অভিযোগ ওনারা কোনোদিন পঞ্চায়েত সমিতিতে ওঠানো, আমাকেও জানতে চাননি। জানতে চাইলে হয়তো আগেই দেখিয়ে দিতে পারতাম, এতদূর হতো না। কিন্তু কেন করছেন, কি ইন্টেনশন, সেটা আমার জানা নেই। কোথাও কি আপনি রাজনীতিক জাতাকলের মধ্যে কি আপনি বিষয়টা সামনে আসছে, এরকম কোনো বিষয় হচ্ছে কি? জাতাকলের সেরকমও তো বলতে পারবো না। অফিসের বাইরে কি হচ্ছে সেটা তো আমার কন্ট্রোল নেই, আমি জানতেও পারবো না। আমার অফিসের ভেতরে যা হচ্ছে সবকিছু তো নিয়ম মেনেই হচ্ছে। ই টেন্ডারিং হয়, এখন সবাই জানেন যে 1 লাখ টাকার বেশি যে কোনো কাজই ই টেন্ডারিং এর মাধ্যমে হয়। ওপেন টেন্ডার, কাউকে আটকানো যায় না, কাউকে বাধা দেওয়া যায় না। তারা যেরকম ডকুমেন্ট সাবমিট করে তার বেশি সেই ডকুমেন্ট টেন্ডার অ্যাকসেপ্ট হয়, রিজেক্ট হয়। তো এটা তো নর্মাল প্রসিডিওরের ভেতরে। তো এগুলো নিয়েও অভিযোগ যারা করেছেন তারা, এবং যেখানে করেছেন তারা এনকোয়ারি হলে আমি তার অ্যান্সার দেব। पश्चिम मेदिनीपुर से खबर है। मेदिनीपुर मेडिकल कॉलेज में प्रसूता और नवजात की मौत हो गई है और आपको बताते चले इस लाइन कांड को लेकर कॉलेज में हंगामा जारी है। स्वास्थ्य भवन द्वारा जूनियर और सीनियर डॉक्टर पर सख्त प्रशासनिक कदम उठाते हुए एफआईआर और सस्पेंशन का आदेश जारी किया गया है। इसके विरोध में शनिवार रात से प्रसूति विभाग के जूनियर डॉक्टर प्रिंसिपल के ऑफिस के सामने धरने पर बैठे हैं। उनकी मांग है कि जब तक 7 जूनियर डॉक्टरों का सस्पेंशन और कोतवाली थाने में दर्ज एफआईआर वापस नहीं ली जाती, तब तक उनका आंदोलन जारी रहेगा। इस आंदोलन के चलते अस्पताल की चिकित्सा सेवाएं बाधित होने की आशंका जताई जा रही है। हालांकि अस्पताल प्रशासन की ओर से अब तक कोई प्रतिक्रिया नहीं दी गई है। এখানে
পিজিটিদের এগেনস্টে সাসপেনশন এসেছে। পিজিটিরা অলওয়েজ সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানেই কাজ করে, কিন্তু আজকে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন অর এনিথিং, যেহেতু আমাদের এগেনস্টে সাসপেনশন এসেছে, সত্যি কথা বলতে আমরা তো কাজ করতে ভয় পাচ্ছি। এটা জিজ্ঞেস করছেন আংশিক কর্মবিরতি চলছে কিনা। সিনিয়র ডক্টররা সবসময় থাকেন ডিপার্টমেন্টে এবং এখনো আছেন, তারা কাজ করছেন। আমরা অবস্থান বিক্ষোভে এই কারণেও বসে আছি, আমরা কোন সাহসে বা কোন অধিকারে কাজ করব। আজকে আমাদের যেটা করার কথা ছিল না সেরকম ভাবে আমরা সাসপেনশন খেয়েছি, তো এরপরে এটাও তো একটা বড় কারণ। এই যে আংশিক কর্মবিরতি বলুন বা যাই বলুন, আমরা কোন সাহসে বা কোন অধিকারে গিয়ে কাজ করব, এটা আমাদের একটা প্রশ্ন। তার মানে আপনারা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন প্রত্যাহার হ্যাঁ, এবং আমাদের FIR একটাই দাবি এখানে, করতে হবে। সাসপেনশন প্রত্যাহার করতে হবে অবিলম্বে। আর যেটা FIR করা হয়েছে এফআইআর কোনো কাগজ আমরা পাইনি। সাসপেনশন 16 তারিখ সাইন করা, সাসপেনশন কালকে এসে পৌঁছেছে। এতদিন আমরা এটাও ভাবছিলাম যে সাসপেনশন তো ডকুমেন্টেড অন দ্য এয়ার, বাট তার কোনো ডকুমেন্টেশন অন দ্য হ্যান্ড ছিল না, কিন্তু কালকে পেয়েছি। তো আমরা তো কিছু কমেন্ট করতে পারছি না। আপাতত আমাদের অবস্থান বিক্ষোভ অবস্থা বিক্ষোভ চলছে। नदिया जिले में किसान मिस इंडिया बायो चेरी, नूर और बल सुंदरी जैसे किस्मों के बेर की खेती कर रहे हैं और मार्च की शुरुआत में 150 बीघा जमीन पर ये पेड़ लगाए गए थे और 8 महीने बाद इसकी बिक्री शुरू हो जाती है। मिस इंडिया बेर की मिठास और खूबसूरती के कारण इसकी अधिक मांग है। 5 बेरिया हॉल्ट स्टेशन के पास रघुनाथपुर हिजूली ग्राम पंचायत क्षेत्र में इसकी खेती होती है। किसान मोहम्मद हमीजुल मंडल ने बताया कि 6 साल पहले भारत बांग्लादेश सीमा से पहले पौधा लाकर खेती शुरू की थी। अब वे खुद पौधे तैयार करते हैं। किसान शांत मंडल ने बताया कि 2 साल फल देने के बाद इन पेड़ों को बदल दिया जाता है और यह बेर 3 महीने तक फल देता है और इसकी मांग देश विदेश तक है। हालांकि पक्षियों से बचाने के लिए पेड़ों को जाल से ढकना पड़ता है। কি নাম আপনার? শান্ত মণ্ডল। আপনারা মূলত কি চাষ করছেন? আমরা কুলের চাষ করছি। কি কুল? এটা হলো বল সুন্দরী। এখানে কি আর কি চাষ করা হয়? এটা বাউকুল বড়টা, যেটা বড় বাউকুলের চাষ করা হয়, তারপরে নূরকুল আছে, তার বল সুন্দরী আছে, মানে বিভিন্ন রকম আমাদের কুলের এখানে চেরি কুলটা লাগানো হয়। এখানে কত বিঘা সম্পত্তির উপর আপনাদের এই এলাকায় চাষ হয়? এখানে আমাদের ওই 150 বিঘা 200 বিঘা চাষ করা হয়। এই গাছটা কবে লাগানো হয় এবং কতদিন সময় লাগে ফল আসতে? এই গাছ আমাদের এই মার্চ মাস থেকে লাগানো শুরু হয়ে যায়। ফল দেয় কবে? ফল 1 বছরের মধ্যে আমরা ফলটা পেয়ে যাই। এই গাছ কি প্রতি বছরই লাগান নাকি এই গাছ? না, প্রথম বছর ফল পেয়ে আমরা ডালটা ছিটে দিই, দিয়ে আবার পুনরায় আবার আর 1 বছর রাখতে পারি। টোটাল 2 বছর আমাদের হয় একবার লাগালে। আচ্ছা, এখানে আপনাদের এখান কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হামিদুল মণ্ডল। আপনারা কি চাষ করছেন? আমরা এখন বর্তমান যেখানে আছে এটা কুল চাষ। আমি আজকে 6 বছর ধরে কুল চাষ করি। তো কুল চাষে মুনাফা ভালোই হয়, খারাপ হয় না। তো এই কুল চাষের ভিতরে আমরা প্রথম যখন ফাল্গুন চৈত্র মাসে কুল রোপণ করা হয় তখন, গাছগুলো রোপণ করা হয়, তখন আমরা আরেকটা ফসল এর ভিতরে লাগাই, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপির খরচে মিনিমাম 3 থেকে 4 মাস আগিয়ে যায় আমাদের এই কুল চাষটা। খরচও সাশ্রয় আছে অনেক, কুল চাষে লাভও বেশি। এখন বর্তমান কুল ওটা আরম্ভ হয়ে গেছে, কুল তোলা হচ্ছে। কুল চাষে মুনাফা ভালো আছে। আমি প্রথমবার করেছিলাম, আপনার বিঘা প্রতি 4 লাখ টাকা করে বেচা কেনা করেছিলাম আর কি। 2 বছরে 8 লাখ টাকা বেচা কেনা হয়েছিল। তারপর সেই থেকে এই পর্যন্ত আমি টুকটাক কুল লাগাই। তো আমার এইবারও বিঘা 1.5 কুল আছে, যথেষ্ট পরিমাণে কুল হয়েছে। তো কুলের আপনার 2 মাস এখন থেকে শুরু করে 2 থেকে 3 মাস কুল ওটা চালু হয়ে যাবে, মানে শেষ করতে আর কি 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে আমরা এই গাছ কেটে ফেলবো, সম্পূর্ণ কেটে তুলে আবার নতুন করে চারা রোপণ করার জন্য জমি ভালো করে তৈরি করে আবার ওই কপি চারার সঙ্গে আবার ওই কুল চাষ আবার শুরু হয়ে যাবে। এই কুলগুলোর নাম কি? এই কুলগুলোর নাম আপনার ভারত সুন্দরী। আর কি চাষ করা হয় এখানে? এখানে নানা রকম সবজি, বিভিন্ন রকম সবজি আছে আমাদের। না, এই যে কুল, হ্যাঁ, এখানে এই কুল কত রকমের ধরনের কুল চাষ করেন আপনারা? এইখানে বর্তমান ভারত সুন্দরীর ওপরে কুল আর কোথাও আশা করা যায়, দেখা যায় না। এই কারণে কুল ভারত সুন্দরীটা এখানে বেশি চাষ হয়। এই চারা কোথা থেকে নিয়ে আসেন আপনারা? এখন বর্তমান চারা আমি নিজেই বানাই। আচ্ছা, নিজে বানিয়ে নিজে লাগাই। কত বছর ধরে করছেন আপনি? এটা আমি 6 বছর।
প্রথম চারা কোথা থেকে নিয়ে এসেছিলেন? প্রথম নিয়ে এসেছিলাম এই চারাটা আমি মাঝদের ওদিকে একটা বাংলাদেশের বর্ডার সাইডে একটা ফার্ম আছে আমাদের ইন্ডিয়ারই, ওই ফার্মের থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তাতে প্রতি বছরই লাভের অংশ দেখছেন? হ্যাঁ, প্রতি বছরই লাভের অংশ ভালোই হয়। আচ্ছা, এই যে মানে নেট দিয়ে ঘেরা কেন, মানে মশারি দিয়ে ঘেরা কেন? এই নেট দিয়ে ঘেরা একটাই কারণে, আমাদের এই টাইমে একটা পাখি আছে, পাখির খুব উপদ্রব করে। ওই পাখিটা একটা কুল খেলে 5টা কুল নষ্ট করে দেয়, এই কারণে ঘিরতে হয়। কুলটা দাগ হয়ে গেলে বাজারে দামটা কমে যাবে, ছাটে পরিণত হয়ে যাবে, এই কারণে নেট না দিলে পারে কুলগুলো সব নষ্ট করে দেয়। এই গ্রামে এরকম কত মানুষ আছেন আপনারা যে এরকম কুল চাষ করেন? আমরা আমাদের এই রাজাপুরে আপনার 50-60 বিঘা জমি কুল চাষ আছে। কি নাম আপনার? আমার নাম হামিদুল মণ্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম রাজাপুর। কোন থানা? ধানতলা থানা। গ্রাম পঞ্চায়েত? এটা ग्राम पंचायत हिजुली रघुनाथपुर और जिला नदिया। नदिया जिले के शांतिपुर थाना क्षेत्र में अवैध मिट्टी कटाई के खिलाफ भूमि राजस्व विभाग और पुलिस ने संयुक्त अभियान चलाया। फूलिया उदयपुर इलाके में छापेमारी के दौरान 5 ट्रैक्टर, 1 मिट्टी काटने की मशीन जब्त की गई और 6 लोगों को गिरफ्तार किया। गुप्त सूचना के आधार पर की गई कार्रवाई में अधिकारियों ने अवैध मिट्टी कटाई के नेटवर्क को खत्म करने के लिए आगे भी अभियान जारी रखने की बात कही है। আজকে একটা ইনফরমেশন পেয়ে আমরা এসে এখানে একটা ফকলিন সহ অনেকগুলি ট্রাক্টর পাওয়া গেছে, সেগুলো আপাতত সেফ কাস্টডিতে থানাতে পাঠানো হচ্ছে, পরের প্রসেস পরে করা হবে। এটা প্রথমে আপনারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন না? হ্যাঁ, গোপন সূত্রে আপনারা খবর পেয়েছিলেন শান্তিপুর থানা? শান্তিপুর থানাও পেয়েছিল, আমরা পেয়েছিলাম, এই জন্য যৌথভাবে একটা কতজনকে আটক করা হয়েছে আপাতত ট্রাক্টরগুলো পেয়েছি, ড্রাইভারগুলো পেয়ে থানায় পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা, তো সেক্ষেত্রে কি যেটা কাটছিলেন রয়্যালটি বা এই ধরনের কোনো আইনি প্রক্রিয়া দেখাতে পারেনি বলে আমরা থানায় পাঠিয়ে দিই। আর কবে থেকে কাটছিল এটা? সম্ভবত যেটা আমাদের সূত্র মারফত জানতে পারলাম মিনিমাম 1 সপ্তাহ এরকম। এই জায়গাটার নাম আর মালিকের কি নাম জানতে পারলেন? মালিকের নাম জানা যায়নি, তবে জায়গাটার নাম সম্ভবত গোপালপুর, সবুজ পল্লী, ফুলিয়া। ফুলিয়া। আচ্ছা, তাহলে এখন আপনারা সেটা জানাবেন ডিপার্টমেন্টকে? হ্যাঁ, অবশ্যই চিঠি করে জানিয়ে দেবো, পরে ফর্মাল প্রসেস যেটা সেটা করবো। আর গাড়িগুলো আটকানো থাকবে? গাড়িগুলো থানায় থাকবে। আপনার নাম পরিচয়? আমরা সঞ্জীব মণ্ডল, রেভিনিউ অফিসার, শান্তিপুর ব্লক। আমার বেলাহাটি। কি নাম? বাপি মণ্ডল। আর কোথায় কাজ যাচ্ছিলে কাটে? কোথায় যাচ্ছিলে? এই তো মাটি খাদান। এই জায়গাটার নাম কি? উদয়পুর। উদয়পুর। আর কার খাদান কার? খাদানের নাম বলতে আমার মালিকের নাম জানি না। জানো না? কতদিন ধরে কাজ করছো এখানে? 6 দিন কি 1 সপ্তাহ এরকম। আর এখানে যাচ্ছিল কোথায়? জনতা ভাটা। হ্যাঁ, জনতা ভাটা। কোথায় সেটা? ঘরের বাগান। ঘরের বাগান? কি ভাটা বললে? জনতা জনতা ভাটা। কি নাম তোমার? বাপি মণ্ডল।